আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত নতুন নতুন সার্কুলার আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে করে আপনারা কিছুটা হলেও চাকরির নিউজগুলো পেয়ে আপনারা চাকরি পেতে আপনাদের কিছুটা সহায়তা হয়। তো বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, ব্যস্ততার কারণে আপনারা হয়তো অনেক সার্কুলার মিস করে ফেলেন বা অনেক সার্কুলার আছে যেগুলো আপনাদের দৃষ্টিগোচর হয় না। সেই সমস্ত মিস হওয়া সার্কুলারগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশা করছি এই সার্কুলারগুলো থেকে অবশ্যই আপনারা চাকরি ব্যবস্থা করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। এখানে দেখতে পাচ্ছেন দিশায় নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্স দিশা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। RMA সনদ নম্বর এখানে দেওয়া রয়েছে। বিগত 31 বছর যাবৎ দারিদ্র্য বিমোচনে, ক্ষুদ্র ঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে 19টি দেশের 120টি শাখায়, 19টি জেলার 120টি শাখায় শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণের পাশাপাশি জ্ঞান চর্চার মাধ্যমে এখানে শিক্ষার মান উন্নয়নে আলুঘর কার্যক্রম, কৃষি ও পরিবেশ উন্নয়নে নার্সারি কার্যক্রম, দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য এ পেশায় নিয়োজিত কৃষক ব্যবসায়ীদের উন্নয়নে ডেইরি এবং লাইভস্টক ডেভেলপমেন্ট কার্যক্রম, দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়নমূলক কারিগরি শিক্ষা কার্যক্রম, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের জন্য আবাসন সহ উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা, কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য কর্মসূচি ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বন্ধুরা, বর্তমানে PKSA বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের যে কোনো অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, আদায় এবং সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে। বন্ধুরা, বুঝতে পেরেছেন, আপনারা সংস্থাটি সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছেন এবং কি কি কাজ করতে হবে তার সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছেন। এবার চলুন দেখি কি কি পদে তারা সার্কুলার প্রকাশ করেছে এবং কত পদসংখ্যা, কী শিক্ষাগত যোগ্যতা এবং বেতন ভাতাদি সম্পর্কে। বন্ধুরা, 1 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড নং 3। এখানে পদের সংখ্যা রয়েছে 300টি। মূলত এখানে 2 নম্বর পদ ক্রেডিট অফিসার এবং 3 নম্বর পদ ক্রেডিট অফিসার, এখানে গ্রেড 2। মূলত এই 3টি পদ মিলে এখানে 300 জন লোক নিয়োগ করা হবে। এখানে উপরে 1 নম্বর পদের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা এবং সর্বোচ্চ বয়স স্নাতকোত্তর ও বয়স 24 থেকে 35 বছর, স্নাতক এবং স্নাতকোত্তর এবং বয়স 24 থেকে 35 বছর, এবং এখানে প্রশিক্ষণ কাল 1 মাস এবং বেতনের কথা বলে দেওয়া রয়েছে ও 19,000 টাকা, এবং শিক্ষানবিশ কাল শেষে 6 মাস শেষে বেতন 21,500 টাকা, 6 মাস পর স্থায়ীকরণ হলে বেতন 26,220 টাকা। এরপরে 2 নম্বরে রয়েছে ক্রেডিট অফিসার গ্রেড 1। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সম্মান ডিগ্রি, বয়স 24 থেকে 35 বছর। এখানে প্রশিক্ষণকাল 1 মাস, এখানে বেতন 18,000 টাকা, 6 মাস শিক্ষানবিশ কাল শেষে বেতন 20,500 টাকা এবং 6 মাস পর স্থায়ীকরণ হলে 25,400 টাকা। এরপরে 3 নম্বর রয়েছে এখানে ক্রেডিট অফিসার গ্রেড নং 2। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান ও বয়স 24 থেকে 35 বছর। এখানে প্রশিক্ষণকাল 1 মাস, এখানে কিন্তু বেতন 17,000 টাকা এবং শিক্ষানবিশকাল 6 মাস শেষে বেতন 19,500 টাকা এবং 6 মাস পর স্থায়ীকরণ হলে বেতন 24,140 টাকা। এরপরে 4 নম্বর রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাবরক্ষক SCO। এখানে পদসংখ্যা রয়েছে 60 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে স্নাতকোত্তর ও বয়স সর্বোচ্চ 35 বছর। বছর সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে প্রশিক্ষণের ঘরটি ফাঁকা রয়েছে। এখানে 6 মাস শিক্ষানবিশ কাল শেষে বেতন হবে 24,000 টাকা এবং 6 মাস পর স্থায়ীকরণ হলে বেতন হবে 27,500 টাকা। তো বন্ধুরা, যে সমস্ত পদে সার্কুলারটি হয়েছিল সেই সমস্ত পদ আপনাদের সামনে আমি আলোচনা করে দিলাম। এরপরে নিচের দিকে দেখব কী কী শর্তাবলী রয়েছে। এখানে বলে দেওয়া রয়েছে সংস্থায় কর্মীদের জন্য PF এর বিপরীত ঋণের সুবিধা, স্থায়ীকরণের 5 বছর পর থেকে গ্র্যাচুইটি, বছরে 20 দিন বেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, বাইসাইকেল, মোটরসাইকেল মেরামত সহ মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, সবেতনে 6 মাস মাতৃকালীন ছুটি, সবেতনে পিতৃকালীন 7 দিন ছুটি, বছরে 12 দিন, সবেতনে নৈমিত্তিক ছুটি, বছরে 12 দিন
সবেতনে মেডিকেল ছুটি, বদলিকালীন পরিবারসহ বাসস্থানে স্থানান্তর খরচ, স্বল্পমূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান, যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি, আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি, প্রযোজ্য ক্ষেত্রে এবং মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী 30 জুন তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা ই-10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216 এই ঠিকানায় ডাকযোগে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শর্তাবলী: ক্রমিক নং 1, 2, 3 এ নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল মোটরসাইকেল ব্যবহার করতে হবে। 2 নম্বরে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ 1, 2, 3 নং ক্রমিকের জন্য উল্লিখিত প্রার্থীদের 10,000 টাকা এবং 4 নং ক্রমিকের প্রার্থীদের জন্য 15,000 টাকা জমা দিতে হবে। ক্রমিক নং 4 এ নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। উক্ত পদে নির্বাচিত প্রার্থীদের মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটারে 4 টাকা হারে জ্বালানি বিল দেওয়া হবে। 5 নম্বরে যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্টাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে, যিনি প্রয়োজনীয় প্রার্থী সকল আর্থিক দায়ভার বহন করবেন। কোনো ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই। বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তের শর্ত পরিবর্তনের ক্ষমতা সংস্থা কর্তৃক সংরক্ষণ করে। তো বন্ধুরা, এখানে বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট DISABD.org-তে দেখা যাবে। আপনারা চাইলে কিন্তু এই ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, আশা করছি যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটি একটি ভ্যালিড সার্কুলার, কোনো ফেক কোনো সার্কুলার নয়। আপনারা নির্দ্বিধায় এখানে আবেদন করে নিতে পারেন, যেহেতু এখানে প্রথমেই টাকা পয়সার কোনো বিষয় নেই এবং সেই ধরনের লেনদেন আপনারা যাবেনও না। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের সার্কুলারটির সারসংক্ষেপ। আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিব। বিদায় নেওয়ার পূর্বে বলতে চাই, এই সার্কুলারটি সম্পর্কিত বা অন্যান্য যে কোনো সম্পর্কিত প্রবলেমে যেটি আপনারা সমস্যায় পড়েছেন বা বুঝতে পারছেন না, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেটি জানানোর অথবা পরবর্তী ভিডিওতে সেটি সমাধান করে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।